বান্দাকে বইটা দেওয়া হবে, বান্দা বইটা খুলবে, পড়া শুরু করবে, পড়তে পড়তে দেখে সর্বনাশ, যে কাম করছি জান্নাত তো দূরের কথা, জাহান্নাম সারা গতি নাই। জান্নাতে যাওয়া তো দূরের কথা, সব কিছুর মধ্যে বিস্তারিত বর্ণনা আছে। আপনি নিজেও জানেন না কি করছেন, ওই কথাও এখানে বর্ণনা আছে। সুবহানাল্লাহ কোন? পরকালের কথা বাদ দেন, লাখ লাখ বছরের হিসাবের কথা বাদ দেন, 24 ঘন্টার কথা বাদ দেন। আজকে এই মাহফিলে আসার সময় কোন পা কোথায় ফেলছিলেন দেখাতে পারবেন? পারবেন কেউ দেখাতে? কোন পা কোথায় ফেলে অন্য কেউ জোর করে ফেলছেন, আপনি নিজেই ফেলছেন? আপনার পা আপনি নিজে ফেলেন নাই, না কেউ জোর করে নিয়ে ফেলাইছে? কোথায় কোথায় পা ফেলছেন এখানে আসতে যাওয়ার সময় ওই পায়ের দাগগুলো এখন কি আপনি দেখাতে পারবেন? বাম পা ফেলানোর সময় কি চিন্তা করেছিলেন, ডান পা ফেলানোর সময় কি চিন্তা করছিলেন, মনে আছে তো? কিচ্ছু মনে নাই, কিচ্ছু জানেন না। কিন্তু কিয়ামতের দিনে আমলনামা যখন আপনি দেখবেন অ্যাস্ট্রোনাইট হয়ে যাবে। আহারে, বাম পা দিয়া ছোট্ট একটা ইটা ছিল, ওটা টোকা দিয়ে সরাইছিলাম, ডান পা একটা পাতার উপরে পড়ছিল, কলার চুকলার উপরে পড়ছিল, ভুলে গেছি 40 বছর আগের কথা। কিন্তু এখানে সব স্পষ্ট লেখা আছে, একটা কথাও গোপন নাই। কোথায় চুরি করলাম, কোথায় ডাকাতি করলাম, কোথায় ঘুষ খাইলাম, কোথায় সুদ খাইলাম, কাকে গালি দিছ, কাকে বকা দিছ, অন্যায় ভাবে কাকে মারছ, কার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছ, কার বিরুদ্ধে যাবজ্জীবন আদালত দিয়ে দিছ কারাদণ্ড, কাকে ফাঁসির কাস্টে ঝুলাইছ, কে কে মিথ্যা সাক্ষী দিছ, কোন বিচারক মিথ্যা রায় দিছ, সবকিছু লেখা আছে কি নাই? আছে কি নাই? আল্লাহর কিতাবে সব কিছু লেখা আছে, আপনার আমলনামার ভিতরে সব কিছু লেখা আছে। এই কিতাব দেখার সাথে সাথে বান্দা চিৎকার করে উঠবে, মা লিহাযাল কিতাব, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আল্লাহ গো, এরকম সংরক্ষণ কি করে সম্ভব? কি করে সম্ভব? আমি নিজেই তো সব ভুলে গিয়েছি, কিন্তু এখানে প্রতি সেকেন্ডও না, সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগও মিস নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মুহূর্ত নাই যেই মুহূর্তে আপনি কি করতেছেন, কি চিন্তা করতেছেন, কি কাজ করতেছেন, সব কিছু সুস্পষ্ট ভাবে এই কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যাবে। এই জন্য বান্দা চিৎকার করে কি বলবে? আল্লাহ ওই কথাটাও কোরআনে বলে দিয়েছেন, মালি হাদাল কিতাব, হোয়াট কাইন্ডস অফ বুক, এটা কেমন বই রে? লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আমার জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অংশ, আমার জীবনের বড় থেকে বড় কাজ, ছোট কাজ হোক বড় কাজ হোক, এই কাজগুলো তো একা একা করছিলাম, কেউ দেখছিল না, তাও দেখে লেখা আছে। এই কাজগুলো গভীর রাতে করছিলাম, অন্ধকারে বাতি নিবাইয়া, তাও দেখে এখানে লেখা আছে। এটা কেমন কিতাব, কে আমার সাথে ঘুরে ঘুরে সংরক্ষণ করছে, জীবনেও তো তারে আমি দেখি নাই। কে এত সব লিখে রাখলো, কে অডিও করলো, কেউ ভিডিও করলো, নিশ্চয়ই ওই ক্যামেরাটা আমার সাথেই ছিল, কিন্তু আমি তো জীবনেও তারে দেখি নাই। এই কিতাব দেখার পরে বান্দা বলবে, এই আশ্চর্য কিতাব যেভাবে করে আমার আমলনামা লিপিবদ্ধ করেছে, তাতে আমার বাঁচার কোনো উপায়, বাঁচার কোন উপায় আছে? কোন উপায় নাই। এবার বান্দা চিন্তা করবো, দেখি একটু চালাকি করা যায় কি। চালাকি বুঝেন না?
চালাকি তো একটু 2 নম্বরই করা যায় কিনা, আল্লাহর একটু ধোঁকা দিয়ে বোকা বানায় পার পাওয়া যায় কিনা। যে দুনিয়ায় সারা জীবন যা করছে, একজনের ধোঁকা দিয়ে বোকা বানাইছে, এখন ওইভাবে আল্লাহর একটু বোকা বানায় কোন রকমের মিথ্যা কথা কইয়া পার পাওয়া যায় কিনা। ডাক দিব আল্লাহ, আল্লাহ বলে কি কি হয়েছে, আবার কেন পড়া হয়েছে, পড়া হয়েছে। আল্লাহ কি দেখলা, তুমি কি জান্নাতি না জাহান্নামী, তুমি নিজেই তো। তাই আল্লাহ পড়া তো হয়েছে, কিন্তু আমার একটা অবজেকশন আছে। কি তোমার অবজেকশন? এই বই এর মধ্যে যে ঘটনা দেখলাম, ঠিক একই ঘটনা ঘটাইছে আমার গ্রামের আর একজন। এই বই আমার না, তোমার ফেরেশতারা আমল নামা একজনের দিছে, না আমার একজনের দিছে। এইটা আমার নাম হবে না, ওই গ্রামের আর এক শত্রুর নাম বলে দিবে। কথা খেয়াল করছে? বিএনপির লোক হইলে কবে এটা আওয়ামী লীগ করছে, আমরা তো ক্ষমতায় আসছিলাম না, ওইটা আওয়ামী লীগের কাম। আওয়ামী লীগের লোক হইলে কবে বিএনপির কাম, জামাতের কাম, জাতীয় পার্টির কাম। অর্থাৎ একজনের দোষ আর একজনের ঘাড়ে চাপে যখন দেওয়ার চেষ্টা করবে, আল্লাহ বলবে বান্দারে তুই কার সামনে কথা বলতেছিস, তুই কি খেয়াল করছিস? তোর রবের সামনে কথা বলতেছিস, তুই সত্যি করে বল এই বই তোর কিনা। এবার বান্দা বলবো না না সত্যি কইতেছি এই বই আমার না। কয় তোমার বইতে কি লেখা থাকবে? কয় আল্লাহ আমার বই তো পৃষ্ঠা উল্টালে খালি নামাজ বুঝা, সেই বই কো। আল্লাহ ফেরেশতাদের ডাক দিবে, ফেরেশতারা ফেরেশতাই শাহাদিল লাব্বাইক ইয়া রাব্বানা। আল্লাহ কি করব? কয় এই যে বই যার নাম ঠিকানা আছে এর ভিডিওটা নিয়ে আসো। সুবহানাল্লাহ কইতেন না? ভিডিও নিয়ে আসো, খালি অডিও আনছো কেন? ওই যে লেখা বই স্ক্রিপ্টার, এইটার আবার ভিডিও করাও। ভিডিওটা নিয়ে আসো, ভিডিও দেখায় দেই। বিরাট বড় প্রজেক্টর লাগাইছে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ বনিয়ে দেবে এই পৃথিবীতে আসছে সবাই একসাথে দেখবে, বিশাল বড় প্রজেক্টর লাগাইছে। টকি দেখাবে, কি দেখাবে? টকি দেখাবে, প্রজেক্টর দেখাবে। এবার ওই বান্দারে বলতেছে তুমি নিজেই সুইচ দিয়ে স্টার্ট করো, এরপরে দেখো ওটা কার ছবি দেখা যায়। তুমি গুনাহ করছো কি করছো না আমি দেখা দিতে চাই। বাঁচার কোন উপায় থাকবে? এবারে বান্দার কাছে এই যে প্রজেক্টরে তুমি সুইচ দাও, সবুজ বটমে সুইচ দাও, শুরু হয়ে যায়। এবার আমরা প্রকাশ্যে দেখুন, সিনেমায় দেখুন, টেলিভিশনে দেখুন, এটা কে কে কি করছে, রাতে কি করছে, দিনে কি করছে, সব এখানে হাজির আছে। আর কি বাসার ভাই থাকবে? বাসার ভাই থাকবে? এখন মুখ দিয়ে আর কথা কয় না। আল্লাহ বলে يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون يخادعون الله ওরা আল্লাহর ধোঁকা দিয়ে বোকা বানাইতেছে। জোরে কান নাউযুবিল্লাহ। ওয়াল্লাযীনা আমানু ঈমানদারদেরকেও ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়। আমার আল্লাহ বলে বহুত ধোঁকা দিছো, বহুত ধোঁকা দিছো। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। এখন ধোঁকা, ওই ধোঁকার মধ্যে অন্যের জন্য কুয়া খুঁজছো, ওই কুয়ায় পইড়া এখন তুমি মরবা। জোরে কোন ঠিক কিনা? যে আইন বানাইয়া নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলাইছো, ওই আইনের মধ্যেই তোমার ফাঁসির রশি ঝুলতেছে। বলেন ঠিক কিনা? ওরা মনে করে মানুষকে শুধু জনম বেড়া মারবো, মরার ভাত তৈরি করছে। আল্লাহ কয় না, যে ভাত তুই বানাইনি ভুলে ভুলে ওই ভাতের মধ্যে নিজেই পা দিয়ে দিবি। ওমা ইয়াশউরুন, কিন্তু এইটা বোঝার ক্ষমতা তোর নাই। ঠিক কি না? আল্লাহর চালাকি কি বুঝতে পারে এরকম ক্ষমতা কারো আছে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু
খায়রুল মাকিরিন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহ কাউরা পেশাপেশি করে আইনের পেশ দিয়া ধরে ওরা ষড়যন্ত্রের জাল বলে সকল ভালো কাজ দেখলে ওরা ষড়যন্ত্র করে সকল ভালো মানুষ দেখলে ওরা ষড়যন্ত্র করে আল্লাহ বলেন ষড়যন্ত্র করতে দাও ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ওরা আর কত পেঁচ জানে আমি আল্লাহ যখন পেঁচ দিব ছুটতে পারবে না জোরে কোন ঠিক কিনা অতএব ক্ষমতার মালিক কে জোরে বলেন আল্লাহ আপনারা কোন না আল্লাহ কইতে কি শরম করে আমার ভাষা কি কষ্ট হইতেছে বুঝতে হ্যাঁ আমি তো আমার নেতার নাম কইতে কই নাই কোন পীরের নাম কইতে কই নাই আমার নাম কইতে কই নাই আল্লাহর নাম বলতে বলছি কথা ঠিক কি না তে মুখ খুলে তো আল্লাহর নাম বলতে হবে আমাদের স্রষ্টা কে আল্লাহ হাওয়ান কে আল্লাহ পালন কে আল্লাহ বাঁচান কে আল্লাহ মারেন কে আল্লাহ বলছেন তো নাকি এরপরে মুখে তালা দিয়েছেন একটা কথা মনে রাখেন এই হাজার মানুষের সামনেও যদি মুখ দিয়ে আল্লাহ না বের হয় আজরাইল যেদিন একা পায়া যাইতে ধরব সেদিন কি মুখ দিয়ে আল্লাহ বের হবে অতএব সাবধান চিৎকার করে বলেন আল্লাহু আকবার নারে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ আমাকে বুঝার তৌফিক দিন জোরে বলেন আমিন এবার যখন প্রজেক্টর সেট করা হবে বান্দা তো বুঝতে পারছে আর বাঁচার কোনো উপায় নাই ধরা পড়ে গেছি এবার আল্লাহর একটু ডাক দিয়ে দেখি সুবহানাল্লাহ আবার ডাক দিবে রব্বানা হে আমাদের রব আল্লাহ বলে আবার কি এবার বান্দা বলবে আল্লাহ এই সমস্ত কাজ আমি যা করছি এগুলো অজ্ঞানে করছি সজ্ঞানে করি নাই আমি বুঝি নাই আমি যদি বুঝতাম এই কাজ করলে এরকম হবে জীবনেও এই সব কাজ আমি করতাম না আল্লাহ গো আর এত কাজ তো আমি করি নাই কিছু কিছু গুনাহ তোমার ফেরেশতারা বানায় লেখছে নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ এরপরও ঘাড় সোজা হয় না দেখছেন ঘাড়ের রোগ একবার জাগো তেরা হয় কিয়ামত হয়ে গেল ওই রোগ আর সোজা হয় না কথা ঠিক কিনা এই জন্য ঘাড় তেরা লোকের থেকে সবসময় সাবধান থাকতে হবে সুযোগ পাইলেই সবল মারবে সুযোগ পাইলেই সবল মারবে ঠিক কিনা আমার ভাইয়ের বাবাজিরা এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোরে সামরার মুখ দিয়ে একটা কথা আমার বলতে দেব না কারণ দুনিয়ায় জনম বইরে শুধু মিছা কথা বইরা আসছো আমি আল্লাহর কাছে আইসা ওই অভ্যাস রয়ে গেছে তোমার এই ঠোঁট দুটা দিছিলাম জিহ্বা দিছিলাম আমি আল্লাহর জিকির করার জন্য কিন্তু তুমি শুধু জনগণের সাথে মিথ্যা প্রতিশ্রুতি আর মিথ্যা কথাই জনগণকে বলছো জোরে কোন ঠিক কিনা এইটা আমরা কত বড় মিথ্যাবাদী পৃথিবীর সামনে হাজার হাজার টেলিভিশন কোটি কোটি দর্শকের সামনে প্রকাশ্যে মিথ্যা কথা বলে বিরাট বড় দায়িত্বশীল আবার এমপি মন্ত্রী একজন আবু সাইদ রে কেমনি মারছে গুলি করছে আপনারা দেখেন না গোটা বিশ্ব দেখছে আবু সাইদ রে গুলি করে মারা হয়েছে এরপরেও ক্যামেরার সামনে প্রকাশ্যে সাংবাদিকদের সামনে করতেছে ওখানে কোনো গুলি হয় নাই ওরাই মিছিল করতে যায় কিলাকিলি করছে ইট পাটকেল নিক্ষেপ করছে আর ও মদ খায়া মাতালা ছিল পয়রা মরে গেছে চিন্তা করছেন ও তো আল্লাহর কাছে যাও মিথ্যা কথা কইব আল্লাহ বলবে তোর মুখের মধ্যে তালা মেরে দিলাম নালায়েক না খান্দা জাহান্নামের কীট তুই তোর মুখে আর কোনো কথা চলবে না আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহু আকবার
সুবহানাল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় আমি কি করব আমার বান্দার মুখটারে আমি মোহর মাইরা দিব সিল মাইরা বন্ধ করে দেব সিল গালা গালা ছিলেন গোলা মানে সিল মুখ করছে এখন তো ওই যুগ নাই আগের দিন ওই যে চিঠি পাঠাইতো সরকারি চিঠির মধ্যে কি করতো একটা আঠা দিয়া এরকম করে সিল ওটার নাম সিল গালা ওটার নাম কি সিল গালা আঠা দিয়া এরকম করে গালা মেরে দিত আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাখতিমু আলা আফওয়াহিহিম তার ঠোঁট আমি সিলাই করে বন্ধ করে দেব মৃত্যুক কোথাকার ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন এবার আল্লাহ হাতেরে বলবে হাত তুমি কও হাত বলা শুরু করবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা করছে দুই হাত দিয়ে সব কিছু বিস্তারিত কইরা কইরা বলে দেব 60 বছর ধরে দুই হাতে কি করছে সব বলে দেব আল্লাহ আমার দ্বারা একজনকে পিটাইছে আমার দ্বারা একজনকে মারছে যেটা নিষিদ্ধ করছিল ধরতে ওই হাত দিয়ে তা ধরছে আল্লাহ এই হাত দিয়ে ওজনে কম দিছে এই হাত দিয়ে আরেকজনকে ভালো মানুষরে দেখায় দিছে এই হাত দিয়ে কত রকমের খারাপ কাজ তুমি করছো দুই নম্বরই টাকা গুনছো এই হাত দিয়ে আবার টাকা কোথায় সামলাইছো কি কি করছো দুই হাত দিয়ে সারা জীবনের সব আমলনামা দুই হাতে স্পষ্ট করে আল্লাহর সামনে বলে দেবে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন শুধু হাতে বলবে না ওয়া তাশহাদু আরজুলুহুম এবার পায়ে সাক্ষী দেবে আল্লাহ একটা মেলা হয়েছিল 10 মাইল দূরে দৌড়ে চলে গেছিল এই পায়ে উপরে ভর করে এই পায়ের উপরে ভর করে কত সিনেমা হলে ঢুকছে এই পায়ের উপরে ভর করে কত মিছিল করতে কত মিটিং করছে কত সন্ত্রাসী কাজ করেছে কিন্তু এই পা দিয়ে হেঁটে হেঁটে কোনোদিন মসজিদে যায় নাই বাড়ির কাছে তাফসীর মাহফিল হচ্ছে ঘরের মধ্যে শুয়ে আছে বসে আছে এই পাটা ব্যবহার করে তাফসীর মাহফিল শোনার জন্য যায় নাই যারা ঘরে শুয়ে আছেন মনে করছেন জিতা গেছি জিতা যান নাই আপনার পা আপনার এগেইনস্টে আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়াবে সুমাতার পাওনায় চামড়া সামাইহিম ওয়া আবসারিহিম ওয়া জুলুদুহুম আপনার কান আপনার চোখ দিয়ে দেখেন না আজকে কিছু দেখছেন নি সারা দিনে অনেক কিছু দেখছেন কোরআন দেখছেন কোরআন দেখছেন আজকে কি এই সব দিয়ে কোরআন খুলে দেখা হয়েছিল তামসা করার জন্য আল্লাহ চোখ দিছে নাকি তুমি একজন মুসলমান আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের সালাত পড়ার পর তোমার চোখের শুকরিয়া আদায় করার জন্য এক নম্বরে এই কোরআন দেখা দরকার ছিল কথা ঠিক কিনা তাহলে চোখ থাকতে আপনি আল্লাহর কোরআন দেখলেন না মোবাইলের মধ্যে কত ওয়াজ শোনা যায় কোরআন তেলাওয়াত শোনা যায় তাও তো আপনি দেখেন না কথা ঠিক কিনা আপনি খালি ঘুষতেছেন আর খালি নায়িকার ছবি দেখতেছেন ঘষাঘষি করতেছেন আর হিন্দি সিনেমা দেখতেছেন ঘষাঘষি করতেছেন আর আপনি কি বলে উলঙ্গ নারীদের নিষিদ্ধ ছবিগুলো আপনি দেখতেছেন আপনার চোখের কি শুকরিয়া আপনি আদায় করছেন সামরিহিম ওয়া আবসারিহিম ওয়া জুলুদিহিম আপনার কানে সাক্ষী দিবে আপনার চোখে সাক্ষী দিবে আপনার চামড়া পর্যন্ত সাক্ষী দিবে বিমা কানু ইয়াকসিবুন আপনি কি কামাই করেছেন চোখ দিয়ে কি দেখছেন কান দিয়ে কি শুনছেন হাত দিয়ে কি করেছেন আপনার মন দিয়ে কি চিন্তা করেছেন সব কিছু খুলে খুলে বর্ণনা করে দেবে নিজের অঙ্গ প্রত্যঙ্গ যখন বর্ণনা করে দেবে এত স্টেজের সাথে এইসব ব্যবস্থা কেউ করে অম্পকে আদামের দূরে তোর দিকে কয়টা বাজে
আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিন, ধরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ব্যবসা বাণিজ্য সবই চলতেছে, আর এদিকেও চলতেছে, কথা ঠিক কিনা? ওদিকেও চলে এদিকেও চলে, মাত্র অল্প একটু দূরত্ব, অল্প একটু মাত্র ফাঁক। একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম। আল্লাহর কোরআন কি সুন্দর করে বর্ণনা করেছে কিয়ামতের দিন। অন্ধকারে ছেয়ে যাবে, কেউ কিচ্ছু চোখে দেখবে না। আল্লাহর হাবিব বলেন, মা জান্নাত বাদুকুম আলা বাদ। সমুদ্রের ঢেউয়ের মতো মানুষ একজনের উপরে আর একজন আশ্রে আশ্রে মরতে থাকবে, অন্ধকার কিচ্ছু দেখবে না। কে কোন দিকে যাবে কোন ঠাই ঠিকানা নাই। হঠাৎ করে তারা লক্ষ্য করবে কিছু লোক ওদিকে দৌড়াইতেছে আলোর মশাল নিয়ে। সুবহানাল্লাহ। তাদের হাতে লাইট আছে, এত পাওয়ারফুল লাইট। কোন লাইট এইখান থেকে বাংলাদেশের থেকে মারলে ইন্ডিয়াও দেখা যাবে। কোন লাইট সৌদি আরবে আলো চলে যাবে। আমল নামা যার যত সুন্দর, ঈমান যার যত মজবুত, তার আলো তত দূরে যাবে। সুবহানাল্লাহ। আর যার আমল যত দুর্বল, আস্তে আস্তে দুর্বল আমলের কারণে, দুর্বল ঈমানের কারণে লাইটটাও, আলোটাও ছোট হবে। কেউ এত দূর দেখতে পারবে, কেউ 10 হাত দূরে, কেউ 1 হাত দূরে। কারো নিজের পাটা দেখা যাবে, কারো আলো হবে জোনাকি পোকার মতো। জুনি পোকা চিনেন না? জোনাকি পোকার মতো অল্প একটু জ্বলবে, জ্বলবে আবার নিভবে। ঈমান এত দুর্বল, এত দুর্বল, ওই আলো দিয়ে সামনে দিকে যাওয়া যায় না। বান্দারা তখন এই আলো যারা নিয়ে যায়, তাদের দিকে দৌড় দিবে, দৌড় দিবে, দৌড় দিবে, দৌড়বে আর বলবে, ভাইরা আমরা অন্ধকারে আর তোমরা আলো নিয়ে দৌড়াইতেছো, ব্যাপার কি, বিষয় কি? তোমরা আলো পাইলা কই? একটু দাঁড়াও, মেহেরবানি করে নাকতা বিসমিন নূরিকুম। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। মুনাফিক নারী পুরুষরা ওই মুমিনদের দিকে দৌড়াবে, দৌড়ে বলবে, উনজুরুনা, আমার দিকে একটু তাকাও, আমাদের দিকে একটু লক্ষ্য করো। নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলোতে আমরাও সাথে সাথে একটু তোমাদের সাথে যাই। তোমাদের আলোতে আমরাও তোমাদের সাথে সাথে যাই। তোমাদের আলো দ্বারা আমরা একটু উপকৃত হতে চাই, অথবা তোমাদের আলো থেকে আমাদের মশালটা একটু জ্বালানোর ব্যবস্থা করে দাও। এই কথা যখন বলবে, এইখান থেকে মুমিনরা বলবে, কিলার জিউ ওয়ারাকুম, কিলার জিউ ওয়ারাকুম ফালতাবিসু নূরা। গো ব্যাক, পিছনে যাও। এখানে কোনো আলোর ব্যবস্থা নাই, লাইটের ব্যবস্থা নাই, মশালের কোনো দোকান এখানে নাই। এখান থেকে কেনার